থেকে এলেন এক ভদ্রলোক এসে বললেন যে না আমি টিকিট পাইনি পরিমল শুক্লবৈদ্যের জন্য। পরিমল শুক্লবৈদ্য গিয়ে নাকি বলেছে যে নিহার দাসকে টিকিট না দিলে দল ছেড়ে দেবে। আরে ভদ্রলোক, আপনি এত বড় উকিল, আপনি এত টাকা পয়সার মালিক, আপনি এই কথাটা বুঝতে পারলেন না যে পরিমল শুক্লবৈদ্য 40 বছর থেকে রাজনীতি করে দল ছাড়ার জন্য আসেনি। পরিমল শুক্লবৈদ্য অপেক্ষা করে আছে মৃত্যুর দিনে এই বন্ধুগুলো যাবে আর বুকের মধ্যে একটা ভারতীয় জনতা পার্টির পতাকা রেখে আমরা তার জন্য দল করি, তার জন্য দল করি, আপনার জন্য দল করি না, আপনার স্বার্থ পূরণের জন্য দল করি না। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে গতবারই অমিয় বাবুর পাওয়ার কথা ছিল, আমরা চেয়েছিলাম, কারণ অমিয় বাবু দীর্ঘদিন থেকে সঙ্গের সঙ্গে সংস্কারিত মানুষ, দলের সঙ্গে আছেন, দলের দায়িত্ব নিয়ে কাজ করেছেন, তিনি প্রত্যাশা করেছিলেন, প্রত্যাশা পূরণের ইচ্ছা ছিল। কোনো না কোনো কারণে, দলে অনেক সময় হয়, কোনো না কোনো কারণে আমরা নিহার বাবুকে টিকিট দিয়েছি। আর এই কথা সত্য, নিহার বাবু টিকিট পেয়েছেন, আমরা জিতিয়ে দিয়েছি। এমন কি সাংঘাতিক লাগলো, এবার টিকিট না দিলে এমপি খারাপ, দল খারাপ, দল ছেড়ে দিয়েছেন, কাপড়ি পথ ছেড়ে দিয়েছেন, তিনি দলের কি হয়? আরেকবার দল টিকিট দেয়নি, তার জন্য নির্দল দাঁড়িয়েছিলেন শিলগুড়িতে জেলা পরিষদে, হারা মানে ডিম্ব হেরেছেন। ওনার নিজের কমিউনিটিতে চেয়ারম্যান দাঁড়িয়েছিলেন, হারা মানে একেবারে শূন্য করে হারিয়েছেন শিলচরে। কাজে এই ক্ষেত্রে তিনি তো প্রেস মিট করে বলেছেন আমি উনি নাকি বলে এবার আর দাঁড়াবেন, এত বড় নেতা দাঁড়াবেন, দাঁড়ালে নাকি নির্দল দাঁড়ালে। বুঝেছো পরেশ ভাই, কত ভোট পাবে? 1000 ভোটবে? যার দিকে আজ আরো ভোট করবে না, আজ আরো ভোট করবে। পালনঘাট ব্লক থেকে 100-150 উপরে যাইব কিনা সন্দেহ আছে। 100-150 আমি পালনঘাট ব্লকে আমি ভালো করে জানি। এখানের মানুষ রক্ত দিয়েছে, এখানের মানুষ প্রাণ দিয়েছে, এখানের মানুষ সমস্ত জীবন অপেক্ষা করে আছে যে ভারতীয় জনতা পার্টি রাজ্যে এবং কেন্দ্রে প্রতিষ্ঠা লাভ করুক। ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা লাভ করুক কেন করেছে এই জন্যে আজকে যারা আমরা এখানে আছি, এসেছি, মনে আছে আপনাদের? আমি অনেককে জিজ্ঞেস করেছি